লোকে মিষ্টি করে ডাকে পেনপুর। এখানেতে কাক কোকিল দুটি স্বরে ডাকে, দিন শেষে ভালোবাসা সবার উপর থাকে। মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি। তবু তারা হাসি খুশি। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি, তবু সবাই হাসি খুশি, গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। কয় মামলার টাকা জোগাড় করতে যায় রাস্তায় মাথা ঘুরে পড়ে গেছে। এর বাদে দুইজন এসে বাড়ি দিয়ে গেল। উদয় বং ধরছে। আমার বাবা মিছিলি না রে, মামলার টাকা না, মামলার ডরে পলায় ছিল। কয়রাতি ভাই তোমার সেই লাগতেছে সেই। Oh no, Nimai. Don't call me Khairati. I'm upcoming. কুটিপতি মাজনু ডাক্তার। তো তুই যে শিকড় বিশ্রে পাইছো আর বাবা যে শিকড় দিছে, দুই শিকড় যে সেম, তুই বুঝলি কেমনে? তাইলে ভাই আপনার আমি ঘটনাটা খুললে। আমারে মরিয়মের মা কলো, ও খয়রাতির মা, তোমার খয়রাতিরে তো চেনাই যাচ্ছে না। সে কোট প্যান্ট গায়ে দিয়ে গ্রামের ব্যাগতেরে টাকা বিলে বেড়াচ্ছে। খয়রাতি উনারেও নাকি 500 টাকার করকরা একখান নোট দিয়েছি। কি কও আম্মা, ও কি আলাদিনের চেরাগ পাইছে? এই কথা শুনে তো আমার মনটাকে গলে গেল। হ্যাঁ, এখন তো খয়রাতিরে দেখার জন্য মন ছুটে যাচ্ছে মোটে। হ, তা তো ছুটে যাবেই। টাকার গন্ধ পাইছো না? ওরে টাকা গন্ধ পাবে না কিছু দিন, টাকাটা কার? আমার কাছে গুনে গুনে 1 লাখ টাকা নিছে। সেই টাকা দিয়ে তো টাকা বানাইছে নাকি, না অন্য জায়গা থেকে ধার কর্জ করে নিয়েছে? ও খয়রাতির মা, বাপ হিসেবে সেই টাকার প্রতি আমার একটা অধিকার আছে না, তুমি কও? চাচি, ও চাচি বাড়ি আসো। নিবাই নাকি? আসো। আরে সবাই দেখি এক লোকে গল্প করতেছো। কিছু বলতে? হ, কথা তো একটা বলতে আসছিলাম, কিন্তু চাচি তোমার মায়া তো আমার উপরে রাগ করে রইছে। শোনো নাই মা, তোমার একটা কথা কই। আমরা জাতি হিসেবে নিচু হইলেও মানুষ হিসেবে কিন্তু কারো অমঙ্গল চিন্তা করি না। তোমাকে একটা সুসংবাদ দিতে আইছি, তুমি বোধহয় দুঃখের দিন শেষ হইতে চললো। তুমি কি করে বুঝলা আমাকে দুঃখের দিন শেষ? আরে খয়রাতি দা যে গ্রামে ঢুকছে, এই খবরটা তো পাইছো? ও আইছে তো কি হয়েছে? এমন কি ওর পা ধুয়ে পানি খামো? এইটা কোন ধরনের কথা কইলা? দুইয়া পানি খাইতে যাবা কেন? হ্যাঁ, ওই তুঙ্গ বাইতে গেছে, মনে হয় সুরজদার কাছ থেকে বাড়িটা ছুটাইছে। হ, আমি তো এই সুসংবাদটা দেওয়ার লেগে আইছিলাম। তো এখন তোমরা খুশি মতো যাও, নিজে বাইতে যাও, আমি তাহলে যাইছি। হ্যাঁ, গেলাম। আল্লাহ গো, আল্লাহ আল্লাহ আমাকে মুখের দিকে চাইছে আব্বা। ও খয়রাতির মা, ছেলে আমার বাপের সমান কাজ করে ফেলাইছে। আপনার জিনিসপত্র যাচ্ছে তাতে গুছাই নাও, বাড়িতে চলো। চলো, চলো। বাবুল, বাবুল, কে? দরজা খোল বেটা, দরজা খোল। আরে কে? আরে আমরা। আর বাইরে দেখ কেটা। আপনাকে লজ্জা শরম বলে কিছু নাই? এতবার করে না করলাম যে আমার বাড়ির ত্রিসীমানায় আসবেন না, তারপর আবার আইছেন। তাই বেটা, তুই কি মনে করছো আমার লজ্জা শরম আসলেই নাই? আসলেই নাই। আসলেই নাই? হ্যাঁ। মেজাজটা কিরম লাগে দেখছো? সেটা কি দেখছ? জীবনে দেখছো যেটা? তুই আমার কাছে 500 টাকা পাইছি না? হ্যাঁ, যা বেটা, দিয়ে দিছি তোর, যা। ভাই আপনি আসেন, ভিতরে আসেন। না, যাইতাম না। আসেন না। না। আচ্ছা, আমগো কি কোনো মান সম্মান নাই?
আমার সময়ের কোনো দাম নাই একটা খারো জিগিতাম লজাইগা দাম কত এই আস্তে গলা নিচে আমি তোরে কিছু কই নাই তুই ফোট যা ভাই আমি আমার ভাইরে কইছি ভাই আসেন তো আপনি ভিতরে আসেন। যাওয়ার লেগে এসেছি থাকতেই নাই তোর ঘরে যে খাইছি না এই যে ল 500 টাকা হাতিয়ে দিয়ে গেলাম ধর না আমি তো কিছু বুঝলাম না ঘটনা কি মানে আমি কি স্বপ্ন দেখতেছি নাকি স্বপ্নটা বাস্তব বিশ্বাস না হলে নিজের শরীরে নিজের চিমটা দিয়ে দেখ ও কি আরে দোস্ত এত দূর থেকে আইসোস টায়ার্ড হয়ে এসোস না আয় একটু রেস্ট কর একটু কিছু খাওয়া দাওয়া কর হালকা পাতলা হ্যাঁ আয় আয় দেখছো কেমনে রিকোয়েস্ট করে মায়া লাগালাই কিন্তু না মায়া লাগান যাইতো না তো যাইতাম না আমি আরে কি করবা এখন ও এমনি রিকোয়েস্ট করতেছে না গিয়ে পারবা মানুষের মন বাঁকা করতে না মন বাঁকা মসজিদ বাঁকা সমান যাই এত করে কইতেছে আসেন 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 যা মন বাঁকা আসেন 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 ভাই আসেন বলেন ভাই আচ্ছা ভাই সত্যি করে আমার একটা কথা বলতে আপনি তো টয়লেটে গেলে ঠিক মতো পরিষ্কার দেন না পেট খালি হয়ে যাবে ভয়ে এই 1 টাকা কই পাবে টাকা চুরি করছি টাকা করতে পেরেছি নাকি তোর কোনো দরকার আছে বাবুল তুই তো গেছিস রে তোর তো ক্যান্ডিডেট আরেকজন বেড়ে গেছে কিসের ক্যান্ডিডেট আরে বেটা আগে তো খালি 1 লাখ শুরু যাচ্ছিল মানে খয়রাতে এজ উঠছে বুঝছাস তোর কারণে মিস ভাই আপনি কিসের সাথে কি মিলান হ্যাঁ আপনি আমার সামনে দাঁড় করে দিলেন খয়রাতি রে ভুলেও কিন্তু ওর লোকের দেওয়া হইলে খরাতি করিস না তাইলে কিন্তু নগদে একটা বঞ্চটকানা খাই যেতে পারোস কি কস আমি তো কিছুই বুঝতে পারতেছি না না বোঝার কিছু নাই সে এখন কোটিপতি নো কল হি খয়রাতি কোটিপতি কে খয়রাতি দেখছিস না হ্যাঁ বলে বলে এরকম আমরা তাজ্য করেছিলাম হ্যাঁ এই যে একটু আগে এই কতক্ষণ আগে রাস্তার মধ্যে দেখা হয়েছে আরে আমার পাশ গেছে দিয়ে যে সাবের মতো একটা বেড়া যাইতেছে তো সালাম দিলাম ঘুরে কয় জ্বললা না রে এই কথা শুনে আমি পকেট থেকে টর্চ বের করছি বুঝছা মোবাইলের টর্চ বাতি জ্বালা দিয়ে কি আল্লাহ খয়রাতি লগে এবার অ্যাসিস্ট্যান্ট রাখছে আমাকে ওই দোকানদার সময় না রে হ্যাঁ ও আবার একটু পর পর কয় স্যার স্যার খয়রাতি ও তোর বাপের মতো শার্ট 3 জায়গায় সেলাই দিয়ে পরা লোক ওর গায়ে বলে আবার কোট প্যান্ট আমার পকেট থেকে টাকা বের করে আম করে দিচ্ছে এই টাকা দিয়ে তোরে দিলাম কি করছ আরে বেটা খালি আম গোনা হ্যাঁ শুনছি সারা গ্রামে নাকি টাকা বিলেছি পুরা গ্রামে টাকা চলে গেছে ভাই আপনার কথা শুনে আমার মাথা ঘুরতেছে মানে কেমনে কি হইলো কিছু তো বুঝতে পারতেছি না আল্লাহ দিচ্ছে রে ভাই পুরো ছাপ্পর মেরে দিচ্ছে লন জায়গা রাত হয়ে গেছে বাবুল তুই একটা কাম করতে পারোস কালকা মুখ গ্রামে আয় পরে তিন লোক যদি দেখা হয়ে যায় তাহলে তোর 500 টাকা দিয়ে দিতে পারে তোর কই দিনের বাইকের তেলটা কইব অসুবিধা কি গেলাম আয় বলিস ভাই ওঠো ভাই ওঠো ওঠো আজকে অনেকদিন পর নিজের বাড়ির উঠানে পা দেওয়া তো শরীরটা জানি কেমন যখনই খাইলো গো খয়রাতির মা তাই তো হওয়ার কথা নিজের জমি বাড়ি ভিটে বলে কথা কিন্তু আম্মা খয়রাতির যে কোথাও দেখতাছি না খয়রাতি এ খয়রাতি কই গে
ডোন্ট কল মি খয়রাতি, আই এম আপকামিং কোটিপতি। খয়রাতি? বাপ আমার, তুই কইছিলি এতদিন, তুই কইছিলি মায়ের সাথে কইছিলি? আরে মা কান্দেন আর যাই কিছু করেন দূরে যায় কান্দেন, আমার শরীরের মধ্যে মনে লাগবো। যাও দূরে যাও, যাও। ভাই রে ভাই, তুই এতদিনে একটা কামের মতো কাম করছিস জানোস? হ্যাঁ, তুই তো তোর বাপের মান রাখছিস রে। এই সুরজদা কি খেলটা না খেলছে আমাকে লগে, ওর উপযুক্ত জবাব দেওয়ার সময় চলে লাগছে। জানিস ভাই, তুই যখন থেকে নিখোঁজ হয়ে গেছিস, আমি আল্লাহর কাছে কত কাইন্দা কাইটা কইছি, আল্লাহ আমার ভাইটারে আমাকে কাছে ফিরে দাও। আল্লাহ আমার ডাক শুনছে। নামাজ পড়ে না একক, তো সে আবার ভাই ভক্ত। আপনি এখানে কি করেন? হ্যাঁ, আপনার এত বড় আসপর্দা হয় কেমন আমাকে বাড়িতে আসার? চলে যান এক্ষুনি, আমাকে বাড়িতে চলে যান। কথা তো সত্য, আমার এত বড় আসপর্দা কেমন হইল? এই সুরজ, হ্যাঁ তো লজ্জা শরম নাই? তুই নাই নাই গো বাড়িতে এসে উপস্থিত হইছস, তা কবিটায় পাড়া দিছস, তো লজ্জা থাকা উচিত। নাটক একটু কম করে করেন, বহুত নাটক করছেন আপনি, আর ভাল লাগতেছে না আপনার নাটক। আপনি অন্যায় ভাবে আমাকে ভিটা মাটি বাড়ি ছাড়া করছেন। আপনার জন্য আমি, আমার মা, আমার আব্বা, আমরা দিনের পর দিন না খাই আর একজনের বাড়িতে পড়েছিলাম। এখন কি নতুন করে তামাশা করতে আইছেন? আমার তো এই বাড়ি তোমার কাছ থেকে ছাড়াইছে, তোমার লগে আমার আর কোনো লেনদেন নাই। তুমি এখন এই বাড়ির থেকে যাও। খয়রাতি আব্বারে, তুই তোর এ বাড়ি তোর জাতি ক। কোটিপতি মিস্টার মজনু ডাক্তার ডিগ্রি নাই, তোর বই নিয়ে তোর বাপে তোর মা কি কয়, কি করবো জামগা? কি রে, তুই কিছু কইতাছস না কে? হ্যাঁ, তোর না অনেক টাকা, তুই না সবাই টাকা বিলাই বেড়াইতেছস। দে ওরেও একটা নোট দে, দিয়ে বাড়িতে বাইর কর। ও জানে ওয়ালে বাবু একটু পয়সা দে দে, ও বাবু ও জানে ওয়ালে বাবু একটু পয়সা। কিরে নাই নাই দেয় না তো? আরে ভাই আপনি এগুলো কি কইতাছেন? আমি এমনি হতভাগা ভিক্ষা চাইতেছি, তাও দেয় না, তাহলে কি করবো? যাবো আমি? আপনি কই যাবেন ভাই? আমি কি আপনার কাছ থেকে বাড়ি ছুটেছি? আপনি থাকবেন। তুই এগুলা কি কইতাছস? তোর মাথা ঠিক আছে? ওর মাথা ঠিক আছে, তোমার মাথা ঠিক নাই। ওই আমার কাছেই আইছিল, কইছে যে ভাই আমি সবই জানি, দেখুন আমার তো কিছু করার নাই, আমার তো থাকুনের জায়গা নাই, আমি ঢাকায় থাকবো, কিন্তু মাঝে মাঝে এসে তো থাকবো, আমার একটা রুম দেন, 1 লাখ টাকাও সাথে আমার। আমি ওরে কইছি যে দেখ বন্ধকি ডিড হয়েছে তোর বাপের লগে, তোর লগে তো হয় নাই, টাকা আমি কেমনে রাখবো? তারপর ভাই আমার কইলো যে ঠিক আছে, তুই যেহেতু মাঝে মাঝে আবি, আমি তোর ঘরটা খুলে দিতেছি, তুই এনে থাকিস। আর আমিও তো আব্বা গ্রামে থাকুন না, আমি ঢাকা গুলশানে একটা ফ্ল্যাট কিনছি, আমি ওই নিয়ে থাকি। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত ডাক্তার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, তোমগো ঠিকানা তাই ফকির আশ্রম। পড়ো ফকির ভাই, যান সবাই যান, পড়েন। আব্বা আর এক মুহূর্ত এখানে দাঁড়াবো না, এনতে চলো। চল চল। তুমি দাঁড়ায় রইছো কে? আর কি অপমান আর বাকি আছে? চলো চলো চলো। কোন একটা দুঃখের সিনেমার সিন দেখলাম। তোর কি আবার মন খারাপ হয়েছে নাকি রে? আরে না সুরজ ভাই, কি কন না কন, কাগজ লাগে আমি মন খারাপ করবো? এ মা বোন বাপ কি করছে সব ভুলে গেছেন? তাকে একটু স্বার্থের লেগা আমার বোমাবাজ বানায় গ্রাম ছাড়া করার চেষ্টা করছে, এগুলো মন খারাপ, এগুলো মায়া। যা করছেন ঠিকই আছে। তোর একটা ফিলোসফির কথা কয়ে যায়। কোন ভাই? দুনিয়াটা একটা নাটকের জায়গা, বুঝছো?
এখানে কুশীলবের অভাব নাই, কিন্তু সবচেয়ে প্রধান চরিত্র হইল নায়ক। কিন্তু কোনো কোনো সময় ভিলেন আবার প্রধান হয়ে ওঠে। দুনিয়াটা খেলার জায়গা, যতদিন বাঁচবা ততদিন খেলবা, খেলতে খেলতে নাই হয়ে যাবে, এটাই জীবন। কি কপাল নিয়ে দুনিয়ায় আইসালাম, স্বামীর ঘরে আয়া শান্তি যদি পাতাম। কি একখান কুলাঙ্গার সন্তান জন্ম দিয়েছি এই পেটে। বাবা কি হলো রে? আপু তোমার শরীরটা খারাপ লাগতেছে? আমি আর পাচ্ছি সিনে বাসে না বেগম। খয়রাতির বাপ না, কুলাঙ্গারের নাম আমার মুখে নেব না। তোমার কি খারাপ লাগতেছে খুব? আছে না, কি ভাবছিলাম আর কি হইলো। দোষ তো আমাদেরই। ভুলে গিয়েছিলাম যে অমন একটা কুলাঙ্গার পেটে ধরেছি। তা না হলে ওর আসার কথা শুনে সে তো আমাদের সঙ্গে দেখা করতে আসেনি, আমরা কেন ফাল মেরে ওর সঙ্গে দেখা করতে গেলাম? সত্যি কথা কি জানো মা, আমরা তো আসলে ওর লেগে যাই নাই। আমরা গেছি, আমরা যখন শুনছি ওই বাড়িতে ঢুকছে তখন একটা আশার আলো দেখছি, মনে করছি এই মনে হয় আমাকে ঘর বাড়ি ফিরে পামো। কিন্তু এইরকম একখান খারাপ পরিস্থিতির মধ্যে যাইতে হইব, সি 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 সি, সুরজ ভাইয়ের কাছে কি লজ্জা, কি অপমানের সম্মুখীন হয়েছে আম্মা। আর সেই নারিকাটা ওই শুরুতে দলে যোগ দিছে, আমাকে শত্রু লাগে হাত মিলাইছে। ওইটা আমাকে আগেই হিসেব করা দরকার ছিল। যখন শুনেছি ও আসিছে কিন্তু আমাদের সঙ্গে দেখা করতে আসেনি, হিসেবটা ওখানেই ভুল হয়েছে। হয় কোন হিসাব ভুল কোন হিসাব ঠিক, এইটা ভাবার হানার কোনো সময় নাই, যা হবার হয়ে গেছে। আল্লাহ তাআলা ওই ফকিরের বাড়ির দানা পানি আমার কপালে লিখে রাখছে। ঠিক কথাই কয়েছো। তুমি কি আস্তে আস্তে উঠে খাড়াতে পারবা? না পারি উপায় আছে? নাই নাই, আব্বাক ধরে ওটা ওটা তো দেখো শরীরটা এমন দুর্বল হয়েছে। ওর কাঁধে হাতটা যাও, ধরে রাখ, আগায় যা। বাসে না বাসে না, তুই কই? এই যে তোমার লগে আছে। মারে তোর কষ্ট হচ্ছে? সুমনদা এ কি তুমি প্যান্ট শার্ট রঙিন চশমা শার্টের লগে মিলে আবার হাতে ঘড়ি, হ্যাঁ মাঞ্জা মেরে কই যাও? আতইতে কি এর প্যাকেট? গন্ধে জামু, এগুলো হলো স্যারের ক্লায়েন্টের ঔষধ, আর ওষুধগুলা যাই কুরিয়ার করবো। আচ্ছা সুমনদা, এগুলো কি সবই শিকড়? আচ্ছা এত শিকড় পায় কই? শিকড়ের গাছ লাগাইছে? আরে নাইমাইদা, তুমি হইলা সেলুনের দোকানদার, তুমি সেলুন নিয়ে পরে দাও না কেন? তোমার এই ব্যবসার গুমর জানার দরকার আছে না? মানে ওই আগ্রহ হয়েছিল তো এই জন্য জিজ্ঞেছিলাম আর কি। আচ্ছা এগুলা কি ভিজায় খায় নাকি চাবাইয়া খায়? এইটা হইছে ওষুধের ধরন বুঝা, কেউ চিবাই খাইবে আর কেউ পানিতে ভিজাই খাইবে। ঠিক আছে ঠিক আছে, ওইটাই। হ্যাঁ হ্যাঁ, না না, আরে ভাই আপনারা তো আমার শেখরের লেগে মাইরা ফেলাইতেছেন, তা আপনার লেগে তো আমি শেখরে যেতে চাইতেছি না, আমি একটু শিকড় আইছি। না না না, এটা শিকড়ের গোডাউন না, এটা ওই যে থাকে না নারীর টান গ্রাম আর কি, যে শিকড় ভাবতেছেন এটা ওই শিকড় না। হ্যাঁ যাই হোক, এত টেনশন করেন না, টাইম মতো আপনি আপনার মাল পাওয়া যাবেন, আমি কুড়িয়ে ঘুরে পাঠাই দিব, ঠিক আছে? আল্লাহর হস্তে আমরা ডিস্টার্বটা করেন না, ঠিক আছে? ওকে রাখলাম। সুমন। জি স্যার। ডিস্টার্ব হইতেছিলে কেন স্যার? কুমু চুনিমাই এক হালায় ব্যাংকে চাকরি করে, ব্যাংকে মানুষের টাকা ঢুকা খায়া পেট বাড়াইছে, মনে হয় তো বড়। এই যে ব্যাংকের টাকাটা যে মারে এই টাকা নিয়া প্রতিদিন সন্ধ্যাবেলা বউ আর হালি লইয়া
বাইরে ফাস্টফুড খেতে যায়। ফাস্টফুড খাইতে 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 ডায়াবেটিস যখন হাই হয়ে যায় তখন আমি ডাক্তার মজদুরে ফোন দিয়ে দুঃখের কথা কয়, ওষুধ চায়, পার্সেল চায়। আমি কি করব? যন্ত্রণা পড়ে গেছি, ডাউন লাগে। এই যে তোমরা না আইতে আইতে গুলশান থেকে একটা কল আইছে, ওইটা শেষ করতে না করতে বনানী থেকে একটা কল আইছে। আচ্ছা দাদা, এই গুলশান বনানীটা কই? কি রে কয় গরিব চিনে না? ঢাকা শহর একটা বিএপি এলাকা, বুঝছো? গুলশান বনানী মনে করো যে বিএপির উপর থাকে সব মানুষ। এই জায়গার থেকে কল হয়, সমস্যা সমাধান করতে হয় আমার। কি করুন? ডাক্তার তো ডাক্তার মাজনু বলে একটা কথা। আচ্ছা জি স্যার। তুই না খারাপ লিগা তোর না পাঠাইছি আমি গঞ্জে যে এইগুলো পার্সেল করে আয়, কুড়ে করে আয়। জি স্যার, এই যে আমি এখনই যাইতেছি স্যার। আচ্ছা এই খয়রাতি দাদা ইফটিজিং করলি কে? দিমু ট্রিপল লাইনে ফোন। এই সিমরি, এই তুই ট্রিপল লাইনের ভয় কারে দেখাস? হ্যাঁ, তুই কি মনে করস তুই একাই খালি ডাইন বাম দিয়ে চলোস, আর কেউ চলে না রে? এই দা ভাই যে অল্প দাদার বিজ্ঞাপন করতেছে আব্বা। তুই কি আমার লগে ইয়ার কি মারতেছ? হাই হাই, এটা আমি কি দেখতেছি? হ্যাঁ, লেকচারের লগে বাবুল। পথতলায় একটা জমে গল্প গানের রাত, চোখের কোণে জল জমে তবু মুখে মার। সবাই জানে হাসির ভেতর লুকায় অনেক কষ্ট, নদীর পাড়ে প্রেম লুকায়, হাতে ফেরে স্বপ্ন। তবুও মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান।